জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা 7 দিনের সংকটের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওইসব এলাকার সিএনজি চালিত গাড়িগুলো। কোন এলাকায় বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রভাব পড়েছে কলকারখানার উৎপাদনেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় টানা 4 দিন ধরে তিতাস গ্যাসের সংযোগ বন্ধ থাকলেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নেই 7 দিন। গ্যাস সংকটে জেলার প্রায় 800 থেকে 1000 সিএনজি চালিত অটোরিকশা চালক কাজ করতে পারছেন না। অটোরিকশা চালকরা জানান, বাধ্য হয়ে এলপিজি গ্যাস ব্যবহার করে যানবাহন চালাচ্ছেন তারা। তবে এলপিজিতে ব্যয় প্রায় 3 গুণ বাড়লেও যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি হচ্ছেন না। আমাদের এখন এলপি ভরে চালাইতে হচ্ছে গাড়ি, ভাড়া বাড়তে চাইলে ভাড়া যাত্রী দিতে চায় না। নারায়ণগঞ্জে গ্যাসের চাপ না থাকায় অনেক শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কারখানায় উৎপাদন স্বাভাবিক ক্ষমতার মাত্র 15 থেকে 20% নেমে এসেছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যানবাহন। রূপগঞ্জে 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। যানবাহন চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। সাভারে বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকে এলপিজি সিলিন্ডার কিংবা কাঠের চুলা ব্যবহার করছেন। এরই মধ্যে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন পৌরবাসী। আমরা বিল দিমু, গ্যাস পাবো না, 1 বছর ধরে 3 বছর ধরে এরকম, আর 2 মাস ধরে তো 1 মিনিটের লিগে পাল্টা গ্যাস। আমরা বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। পাম্পে লাইনে গ্যাস নাই, যা গ্যাস আছে ওই পরিমাণের গ্যাস মনে করেন যে গাড়িতে দিতে পারে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে এই অঞ্চলের শিল্প কারখানাগুলোতেও। খুব স্বল্প সময়ে চেষ্টা করব যে কিভাবে এটা প্রবলেমটা সলভ হয়, যেই এলাকায় যেই লাইনে গ্যাসটা নাই সেই জায়গায় কিভাবে বৃদ্ধি করা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মতো উপজেলা শহরেও সড়কের পাশে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। শাকিলা সিথি, ৭১।